যে জুন মালিয়া এবারের এমপি ক্যান্ডিডেট? দেখো, সেটা তো আমি বলতে পারবো না যতক্ষণ না পার্টি সেটা একদমই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এনারা ঠিক করবেন। আমি এখন আপাতত মেদিনীপুরের এমএলএ এবং আমি সেই কাজটাই করছি। কোনো ইঙ্গিত কি দেওয়া হয়েছে? সেটা আমি যখন 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 সেটা আপনারা জানতে পারবেন যখন ক্যান্ডিডেটস অ্যানাউন্স হবে। সন্দেশখালীতে আজকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ঠিক আছে, ওনারা যারা যান, ওনাদেরকে তো বাধা দেওয়া হয়নি, ওনারা নিজেদের কাজটা করুন। আমাদেরও রাজ্যের মহিলা কমিশন থেকে শুরু করে আমাদের চাইল্ড রাইটস কমিশন সবাই গেছেন। ইতিমধ্যে তো অনেকগুলোই রিপোর্ট জমা পড়েছে। সুতরাং আমি চাই যে যারা যদি কেউ অন্যায় করে থাকে, অফকোর্স তাদের শাস্তি পাওয়া উচিত, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। সন্দেশখালী কি লোকসভা ভোটের আগে একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে বিরোধীরা বলছে? শুনুন, বিরোধীরা তো অনেক কিছু বলে, আমরা মামাটি মানুষের উপর ছেড়ে দিচ্ছি। কোনটা টার্নিং পয়েন্ট হবে কি না হবে সেটা মামাটি মানুষই ডিসাইড করবে। থ্যাংক ইউ। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে সে শাস্তি পাক, এতে আমাদের দ্বিধা নেই। সন্দেশখালী প্রসঙ্গে জুন মালিয়া 100 দিনের টাকা দেওয়ার জন্য ক্যাম্প খুলল তৃণমূল। এদিন মেদিনীপুরের কঙ্কাবতী অঞ্চলের রীতিমতো ক্যাম্প করে ফর্ম ফিল আপের উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। এই ক্যাম্প খোলা নিয়ে তিনি বলেন, মানুষ যাতে সঠিক টাকাটা নিজের অ্যাকাউন্টে পায় তার জন্য এই ক্যাম্প, এবং আমরা ফর্ম ফিল আপ করে সেই টাকা যাতে তারা পেতে পারে সেই ব্যবস্থা করার এটা একটা সামান্য প্রয়াস। এরপর সন্দেশখালীতে মহিলা কমিশন যাওয়ার প্রসঙ্গে জুন মালিয়া বলেন, আমাদের রাজ্য মহিলা কমিশনে ওখানে গিয়েছে, তারাও রিপোর্ট দেবে। যদি কেউ অন্যায় করে থাকে সে শাস্তি পাক, এতে আমাদের দ্বিধা নেই। তবে লোকসভা ভোটের মুখে সন্দেশখালীর টার্নিং পয়েন্ট নিয়ে কোনো রকম মন্তব্য করতে রাজি হননি জুন মালিয়া। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।